বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি লাক্কা কবুতরের কথা বলবো, কারণ লাক্কা কবুতরের ডিম পাড়ছে, একটা আবার মানে কুকুরেও নিয়ে গেছে। সেটাই আমি কিভাবে নিয়ে গেল এবং কিভাবে আমি রক্ষা করলাম, সেই ভিডিওটার কথাই আমি আপনাদের বলবো। এই যে এই মুরগিটা দেখতেছেন, এই মুরগিটার বাচ্চা উঠছে 3 দিন আগে। তো আমি আজকে হঠাৎ খাবার দেওয়া গেছি, কদিন তো খাবার দিচ্ছে কিন্তু কিছুই করছে না। আজকে খাবার দেওয়া যে হালিছি, আর মাথার উপর এমন জোরে একটা ঠোকর মারিছে, আমার জীবনটা যেন বার হয়ে গেল। তখন এই মুরগিটাকে এমন করেছে কি, একটা কারল আছে, কারল দিয়ে এমন বাড়ি দিছি, এই ভয়ে যায়, এই এটা ঢুকে আছে খুব বিষ্ণি, কাকের উপর গাছত যায়, সে উড়ে যায়, গাছের যায় ধরে। এদিকে একটা নতুন কবুতর নিয়ে আসছি, সারা পায়ে এই যে নতুন একটা লাক্কা কবুতর নিয়ে আসছি। কারণ আমার কবুতর ছিল 4টা, একটা কুকুরে নিয়ে যাওয়ার পর 3টা হয়ে গেছে। আর এই 3টার একটা হলো মেয়ে কবুতর, পায়রি কবুতর, আর 2টা ছেলে কবুতর, পায়রা। তো এই একটা কবুতর 2টা ইয়াকে কেমন করে মানে অসুবিধা, বাচ্চা ওঠে না, 2টাই ডিমই নষ্ট করে ফেলায়। এইদিকে আমি করছি কি, বাজারে গেলাম, 2 মা ছেলে বাজারে গেলাম, যাই দেখি বাজারে লাক্কা কবুতরের নেয়, কবুতর ভালো দেখলাম না। তখন আমার ছেলেকে বললাম, বাবা তুমি একটা অনলাইনে অর্ডার দাও। তো অনলাইনে অর্ডার দিয়ে একটা লাক্কা কবুতর নিয়ে আসে, এর সাথে জোর দিব। আর এই কবুতরটা ডিম নিয়ে বসেছে। তো আমি আবার করেছি কি, দেশি একটা ডিম দিছি, দেশি কবুতরের ডিম দিয়ে 3টা করে দিছি। তো আমার ছেলে আবার পরে শুনে করছে, মা তুমি এরকম করছো কা, ওই দেশি কবুতরের ডিমে বাচ্চা তুলবে তাই যে, ওর নিজের জিনিস নিজে তুলবে। তখন করেছে কি, একটা বাচ্চা উঠেছে, আমি মনে করছি ওই লাক্কা কবুতরের বাচ্চাটা মানে উঠবে না, কিন্তু না, এই যে ওইটা আবার করলো কি, এই যে এখনও কি করিনি, উড়ে চলে গেল। দেশি কবুতরের বাচ্চারও ডিম সব কিছু আছে, বাচ্চাও আছে, একটা বাচ্চা বড় হয়েছে, আর 2 জোড়া বাচ্চা একটু মাঝারি। তো এগুলা আমার মেয়েটা যখন আসবে তখন জব করাবো, আর যদি উড়ে যায় চলে যাবে, কারণ আমার কবুতর মাংস খাওয়া হয় না। এই নতুন কবুতরটা নিয়ে আসছি, উড়ে আসে এই গাছত পড়ে গেছে, এই গাছত পড়েছে। তখন আমি আবার কী করব, আউতে এই নকশি দিয়ে করলাম কি, নিচে নামায় নিয়ে আসলাম, নিচে নামায় নিয়ে এসে হুট করে আবার ধরে নিয়ে যায়, এর ভিতরে ঢুকে দিলাম। এদিকে আবার লাক্কা কবুতরে একটা বাচ্চা উঠেছে, আর 2টা ওঠেনি, কী করবো। আমি তো আমার ছেলেকে বলছি, ছেলে আমাকে বলতেছে যে মা আমি যে বললাম একটার জন্য দেখো 2টা বাচ্চা হয়তো উঠবে না, ঘষাঘষি অত করতেও পারবে না, ছোটো কবুতর দেখো। তো আমি ভয়ে আছি যে আল্লাহ কী হয়, কিন্তু না, আল্লাহ রহমতে, হ্যাঁ, আল্লাহ আমার মুখ তুলে চাইছে, দেখেছি 2টা বাচ্চা উঠেছে। এই তো 2টা বাচ্চা, কিন্তু দেশি ডিমটা ফুটায়নি, 2টাই লাক্কা। কি সুন্দর খাইছে, কত সুন্দর দেখেন। ফোড়া পাকা ওঠেনি, কদিন পর ফোড়া পাকা উঠবে, ফোড়া পাকা খাইতে চাচ্ছে। জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আমার ছেলের তো খুবই পছন্দ, বলে যে আম্মা আমি দূরে গেলে আমাকে তো তুমি দেখতে পাবে না, আমার কবুতরে লাড়চাড় করো, তাহলে আমি তোমার ভালো থাকবো। ও ঠিক আছে বাবা, তাই করব। এই যে আবার বাচ্চাটা আবার করেছে কি, অন্য জোড়া এই বাচ্চা তুলেছে, এটা আবার কোনবা দিন বড়ো হয়ে আছে, এটা বড় হয়েছে, আবার ওই বাচ্চাটাও বড় হয়েছে, কিন্তু একটা বাচ্চা বেশি খাওয়াছে কিংবা, আর একটা বাচ্চা বেশি খাওয়ায়নি। ওই যে ছোটোটা যেটা, সেটা বেশি খাওয়ায়নি, দোনাটাও ছোটো দেখলাম, নারী দেখলাম। উপরে থাকে তো সব সময় দেখা যায় না, চেয়ার নিয়ে আসে উঠে দেখা লাগে। এটা ছোটো, ফোড়া পাকা কেবল 2-1টা করে উঠতেছে। এটা একটু বড়, এটা সব সময় খাওয়াই। লাক্কা কবুতরের বাচ্চা নিঙ্গুরটা কি সুন্দর ফ্যাটা কোনায় উঠেছে, একদম ফ্যাটা করে উঠছে। এই দেশি কবুতর বাচ্চা নিয়ে বাড়াছে, এদের উপরে একজোড়া ডিম নিয়ে বসে আছে। আমাকে যাওয়া দেওয়া দেখেই কবুতরটা উড়ে চলে গেল। ডিমগুলো আমি দেখলাম, এই যে বাচ্চা 2টা ছোটো,
কিন্তু এই দুটা ডিম এই দুটা বাচ্চা খুব বড় হয়নি, আর একটু বড় হবে। মুখে মুখে দুই ভাই বোন কী বলতেছে দেখুন। এদিকে এটা জোড়া দিছি, নতুন কিনে আনে, সেদিন উড়ে গেছিলো, ধরে আনে আবার বাঁধে থুইছি, আর ছাড়ে দিইনি, একদিনও নয়। ভাগ্যিস উড়ে কোথাও যায়নি, সন্ধ্যা লাগিয়েছিল। এই বলেই আমি আর ভিডিও লম্বা করতে চাই না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।